الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا حسن شهيد زهرتي حسين شهيد كربلاء জয়নাল আবেদীন মন্দিরে হইল এ জিদারোহি জেলখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মোদের জান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মোদের জান। মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করি না গো নবীজি ওহুদের ময়দানে এই কত কষ্ট করি না গো নবীজি ওহুদের ময়দানে দান্দানি মুবারক শহীদ করলো কাফির মানে দান্দানি মুবারক শহীদ করলো কাফির মানে ও নবীজি তুমি মোদের জান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মোদের জান। মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আদি তুমি গো অন্তর তুমি মোদের জগগণ তুমি আদি তুমি গো অন্তর তুমি মোদের জগগণ তোমার দয়া দিগি করবা মুশকিল আসান তোমার দয়া দিগি করবা মুশকিল আসান ও নবীজি তুমি মুদের জগগণ তুমি মেঘে বাণী গো নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মোদের জগনে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কবে যাব আমি যে মদিনায় কবে যাব আমি যে আশায় আছে গোলাম আশায় আছে গোলাম মদিনায় যাবার যে মদিনায় কবে যাব আমি যে মদিনায় কবে যাব আমি যে দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছি এই দুটি নয়ন যে দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছি এই দুটি নয়ন যে অপেক্ষায় রত আছি এই দুটি নয়ন যে শয়নে স্বপনে শরণে মুস্তাফা শয়নে স্বপনে শরণে মুস্তাফা আমায় সর্বদা বিপুল করেতে মদিনায় কবে যাব আমি যে মদিনায় কবে যাব আমি যে আশায় আছে গোলাম আশায় আছে গোলাম মদিনায় যাবার যে মদিনায় কবে যাব আমি যে মদিনায় কবে যাব আমি যে বিকারি অসহায় পাপী অনাচার পিপাসিত আমি পেতে দিদার বিকারি অসহায় পাপী অনাচার পিপাসিত আমি পেতে দিদার পিপাসিত আমি পেতে দিদার মেহেরবানি করে রাখিয়ে নজরে মেহেরবানি করে রাখিয়ে নজরে ওই নজরের কিনারায় ওই নজরের কিনারায় নিজেকে হারাই যে মদিনায় কবে যাব আমি যে মদিনায় কবে যাব আমি যে আশায় আছে গোলাম আশায় আছে গোলাম মদিনায় যাবার যে মদিনায় কবে যাব আমি যে
মদিনায় কবে যাব আমি যে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার বাবাজিরা বন্ধুরা রে, আমরা ইমন নবীর একজন উম্মত হইলাম গো, যেই নবীজির আদরে কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে মুহররমের 10 তারিখ আশুরার দিনে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন নবীর উম্মতের জন্য কুরবানি হয়েছে। ওই ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে যতটা রক্ত মুবারক ফোঁটা জমিনের মধ্যে পড়েছে গো, আমার নবী বলেছেন আমার হুসাইনের রক্ত মুবারকের এক একটা রক্তের ফোঁটার বদলায় আমার গুনাহগার উম্মতকে আমি নবী সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত রে আমরা হইলাম? আমার নবীর রহমাতান লিল আলামিন নবী বলে দিয়েছেন উম্মত রে, আমার হাসান হোসেনকে যারা ভালোবাসবে আমি নবীজি তাদেরকে ভালোবাসবো, আর আমি আল্লাহর হাবিবকে যারা ভালোবাসবে গো তারা মূলত আমি আল্লাহকে ভালোবাসলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজেই নবীর আহলে বায়াতকে ভালোবাসার জন্য মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো, ও আমার নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবীজি আপনি ইসলাম প্রচারের জন্য কত কষ্ট করেছেন, সেই কষ্টের বিনিময়ে তো আপনি আপনার উম্মতের কাছে কোনো জিনিস চান না, শুধু একটা জিনিস চান গো নবী, সেটা হচ্ছে একমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আপনার আহলে বায়াতের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ শিক্ষা দিয়েছে বন্ধু, আপনার আহলে বায়াতকে ভালোবাসার জন্য আমার বান্দাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছে। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন গো নবী, যারা আপনার আহলে বায়াতকে ভালোবাসবে আমি আল্লাহ পাক আপনাকে কথা দিলাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যারা পাক পাঞ্জাতন নবীর আহলে বায়াতকে ভালোবাসবে সে মূলত আপনি রাসূলকে ভালোবাসলো, আর আপনি রাসূলকে যারা ভালোবাসবে সে মূলত আমি আল্লাহকে ভালোবাসলো। আমার নবীজির নবুয়তের জবান মুবারক দিয়ে বলেছেন আমার আহলে বায়াতকে ভালোবাসবা একমাত্র আমি নবীর জন্য, আর আমি নবীকে ভালোবাসবা একমাত্র আমি আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবীর আহলে বায়াতকে ভালোবাসলে কেমন কি ফজিলত পাওয়া যাবে? আমার নবী ডাক দিয়া কই আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের সুরে সুরে বলেন হযরত মা ফাতেমা হাসান হুসাইনি, হযরত মা ফাতেমা হাসান হুসাইনি পাক পাঞ্জাতন কি মোরা ভালোবাসি, পাক পাঞ্জাতন কি মোরা ভালোবাসি, নবীর আহলে বায়াত কে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার বাবাজিরা
আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীজির আখিল বায়াতকে আল্লাহ হাবিব ভালোবাসেন, আমরা ভালোবাসি তাই নাই গো, নবীর আহলে বায়াতকে আমার স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত হাসান হুসাইনকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে। আল্লাহ ভালোবাসেন শুধু তাই নয়, আল্লাহ জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীজির আহলে বায়াত ইমাম হাসান হুসাইন মাওলা আলী মা ফাতেমাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির আদরের কলিজার টুকরা হাসান হুসাইন আল্লাহ তাআলার কত রহমতের নবী তারা ছিলেন, কত আদরের দোলা ছিলেন। তারা দুই ভাই মিলে মহব্বতের সহিত নিজের হাত দিয়ে একটি চিঠি লিখলেন, একটা কোরআনের আয়াত লিখলেন গো। হাসান ডাক দিয়া কই হুসাইন, ও হুসাইন রে, তুমিও লিখেছ আমি হাসানও লিখেছি, তুমি হুসাইন থেকে আমার হাসানের লেখাটা বেশ সুন্দর হয়েছে। হুসাইন ডাক দিয়া কই বড় ভাই হাসান, আপনি বলেছেন আপনার লেখাটা সুন্দর হয়েছে, আমি হুসাইনে বলি আমার লেখাটা সুন্দর হয়েছে। আমরা বললে হবে না, আমাদের মা ফাতেমা আছে, আমরা মার কাছে যাব, মা যার লেখাটা সুন্দর বলবে তাই সেই ব্যক্তি আজকে পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাই মিলিয়া একটা দরুদ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কলিজার টুকরার মেয়ে হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে যে হাজির হইলেন। মাকে ডাক দিয়া কয় আম্মা গো, ও আমার মা, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন নবীজির আদরের কলিজার টুকরা মেয়ে, আপনি হচ্ছেন জান্নাতের সমস্ত রমণীদের সরদার। ও মা, আপনার কাছে আমরা দুই ভাই মিলে একটা জিনিস, একটা আয়াত, কোরআনে আয়াত লিখেছি। বড় ভাই বলেছে বড় ভাই লেখাটা সুন্দর হয়েছে, আমি হুসাইন বলি গো মা, আমি হুসাইন লেখাটা সুন্দর হয়েছে। এইবার আপনি বলেন না আমি বড় ভাইয়ের হাসান লেখাটা সুন্দর হয়েছে নাকি হুসাইন লেখাটা সুন্দর হয়েছে। আল্লাহর দরবারে মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি আমার এই কি পরীক্ষার মধ্যে ফলাইলা, আমি আমার সন্তান হাসানকে যদি বলি হাসান তোমার লেখা সুন্দর হয়েছে, হুসাইনের মনের মধ্যে কষ্ট পাইব। হুসাইনকে যদি বলি হুসাইন তোমার হাতের লেখাটা সুন্দর হয়েছে, হাসানের মনের মধ্যে কষ্ট পাইব গো আল্লাহ, তাদেরকে আমি কি এখন ফয়সালা দিতে পারি? মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে, ও আমার আদরের সন্তানেরা, এই প্রশ্নের উত্তর আমি মা দিতে পারবো না, তোমরা বরং তোমার বাবা রাহমাতাল লিল আলামিন নবীজির মেয়ের জামাতা শেরে খুদা মাওলা আলীর কাছে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আদরের সন্তান হাসান হুসাইন দৌড়ায়া দৌড়ায়া বাবার কাছে যা হাজির হয়ে বলে, বাবা গো, ও বাবা, মার কাছে গেছি, মা বলছে আমাদের কারণ লেখাটা এখনো তিনি ফয়সালা দিতে পারে নাই, পাঠাইছে বাবা আপনার কাছে, আপনি বলেন না আমি হাসান লেখাটা সুন্দর হয়েছে নাকি হুসাইন লেখাটা সুন্দর হয়েছে। মাওলা আলী আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ গো, তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফলাইলা, আমি যদি এখন হাসানের লেখাটা যদি বলি হাসান তোমার লেখা সুন্দর হয়েছে, আমার কলিজার সন্তান হুসাইন মনে কষ্ট পাইব, হুসাইনের মনে যদি কষ্ট পায় আল্লাহ আমার রাসূল তো কোনো বরদাশত করতে পারবে না। ও আমার আল্লাহ, হুসাইন কে যদি হুসাইন তোমার লেখা সুন্দর হয়েছে, হাসান মনে কষ্ট পাইব, আমি কেমনে তাদেরকে ফয়সালা দিতে পারি? মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আদরের কলিজার টুকরা সন্তানেরা, এই প্রশ্ন উত্তর আমি বাবা তোমাদেরকে দিতে পারবো না, বরং রাহমাতাল লিল আলামিন নবীর কাছে চলে যাও, তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, তিনি হচ্ছেন 1,24,000 মতান্তরে 2,24,000
20,000 নবী রাসূলদের মাথার মুকুট, তিনি হচ্ছেন রহমাতান লিল আলামিন নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হুনা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার তোরে, তৃপ্তি তাগার মিটলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার বাবাজিরা বাইরা গো, মাওলা আলী আদরে কলিজা সন্তানদেরকে নবী রহমাতান লিল আলামিন নবীর কাছে পাঠাইছেন। আদরের সন্তানেরা নানা নানা বনিয়া বনিয়া নবী রহমাতান লিল আলামিন নবীদের কদম মোবারকে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমরা দুই ভাই মিলে একটা জিনিস লিখেছি, একটা কোরআন আয়াত লিখেছি। আপনি আপনার কাছে বলার আগে মার কাছে বলছি, মাই প্রশ্ন উত্তর দিতে পারে নাই। বাবার কাছে গেছি, বাবার কাছে উত্তর পাই নাই। বাবা পাঠাইছে আপনি নবী রহমাতান লিল আলামিন নবীর কাছে। ও নবী, আপনি বলে দিন, আপনি হচ্ছেন আল্লাহর প্রিয় বন্ধু নবী। আপনার জন্য আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, আরশ কুরসি লৌহ যা কিছু আছে আল্লাহ তামাম কিছু সৃষ্টি করেছে আপনি নবী রহমাতান লিল আলামিন নবীর জন্য। ও আমার নানা জান, আপনি বলে দেন না, আমি হাসান লেখাটা সুন্দর হয়েছে নাকি হুসাইনের লেখাটা সুন্দর হয়েছে? আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমি যদি এখন হাসান লেখাটা বলি সুন্দর হয়েছে, হুসাইন তো মনে কষ্ট পাইব। হুসাইনকে বলে, হুসাইন তোমার লেখা সুন্দর হয়েছে, হাসানে মনে কষ্ট পাইব, আমি আমার আদরে কলিজার টুকরাদেরকে কি ফয়সালা দেব? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে থেকে জান্নাতি ফল নিয়া আমার নবী রহমাতান লিল আলামিন নবীজির কদম মোবারকে হাজির হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, আপনি যেভাবে আপনার আহলে বায়াতকে হাসান হুসাইনকে ভালোবাসেন গো, আমি আল্লাহ হাসান হুসাইনকে ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নই, আমি আল্লাহর সৃষ্টি ফেরেশতারা সহকারে আমার আহলে বায়াতকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাত থেকে ফল নিয়ে যখন আসলেন, আল্লাহর হাবিবের কদম মোবারকে যখন আসলেন, জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ বলেছেন এই জান্নাতের ফলটা দুই ভাগ করে আপনার হাসান হুসাইনকে খুশি রাজি করার জন্য বলেছেন। আল্লাহর হাবিব রহমাতান লিল আলামিন নবীজি তার দুই পায়ের লেখাগুলো যখন দুই পাশে রাখলেন, জান্নাতের ফলটা যখন মাঝখানে মধ্যে রাখলেন, আল্লাহ কুদরতভাবে ওই ফলটা দুই ভাগ হইয়া এক ভাগ হাসানের লেখার মধ্যে পড়েছে, আরেক ভাগ হুসাইনের লেখার মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, হাসান হুসাইন কি আপনি ভালোবাসেন? আমি আল্লাহ ভালোবাসি গো নবী। আমি আল্লাহ পাক আপনাকে কথা দিলাম, আহলে বায়াতকে যারা ভালোবাসবে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত উন্মুক্ত করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াতকে ভালোবাসলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। জজবুল কুলুব
ইলা দিয়ারিল মাহবুব কিতাব মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন নবীর আহলে বায়াতকে যদি কেউ ভালোবাসে আল্লাহ পাক 8টি জান্নাত থেকে 2টা জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ। নবীর আশিক রাসূল বলেছে আল্লাহর হাবিবের উম্মতকে যদি কেউ মহব্বত করে রে এই ভালোবাসার কারণে আল্লাহর 8টি জান্নাতের দরজা থেকে 2টা জান্নাতের দরজা আল্লাহ পাক তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা নবীর আহলে বায়াতের ভালোবাসা থাকে অন্তরের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন নবীর আহলে বায়াতের ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করব সুবহানাল্লাহ। আরেক riwayat-এর মধ্যে আছে কে যে নবীর আহলে বায়াতকে ভালোবাসবে ওই ভালোবাসার খাতিরে আল্লাহ পাক তার জীবন থেকে 50 বছর গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন। নবীর আহলে বায়াতকে ভালোবাসলে আমাদের আমলনামা থেকে আল্লাহ পাক 50 বছরের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন। এই মাসটা হচ্ছে কারবালার মাস, নবীর আহলে বায়াতের স্মরণের মাস। এই আহলে বায়াতকে প্রেম মহব্বত নিয়ে যদি আপনি আপনার মৃত্যুকাল পর্যন্ত আহলে বায়াতের প্রেম মহব্বত আপনার অন্তরে থাকে ওটার কসম করে বলি নবীজি বলেছেন মহব্বতের উসিলা আল্লাহ আপনাকে আমাদেরকে সকলকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের আশায় রাসূলের প্রেম মহব্বত নিয়ে আহলে বায়াতকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের প্রেম মহব্বত নিয়ে ঈমানের সহিত আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রেম মহব্বত আহলে বাইতের প্রেম মহব্বত নিয়ে আমরা ঈমানের সহিত আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সহিত আমল করার তৌফিক দান করুন। আমান তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা হযরত মাওলানা আবুল বাশার হাক্কানী সাহেবের আগমন শুভেচ্ছার সাথে শেরপুর হানকা গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফের পক্ষ হতে লাল গোলাপ কসবা থানার পক্ষ হতে লাল প্রধান বক্তার আগমন শুভেচ্ছা। নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূল আহলে বায়াত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমির হামজা সুন্নাল কাদের সাহেবকে এতক্ষণ সুরলিত কণ্ঠে আহলে বায়াতের মহব্বতে আলোচনা করেছেন। শুহাদায়ে কারবালার মাসে মুহররমের জিয়ারত শরীফের মাহফিলে দোয়া কবুলের মাহফিলে ওলি আল্লাহর মাহফিলে দিগার উলামা পীর মাশায়েখ আল্লাহর ওলিগণের মাহফিলে সম্মানিত আত্রা এলাকার ইমাম হাসান হুসাইনের যুবক প্রেমিক ভাইরা যারা এখনো ঘোরাফেরা করতেছো জান্নাতের বাগানে আসার জন্য সকলকে বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আল্লামা হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম লতিফি সুন্নাল কাদরি সাহেব হুজুরকে সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা পেশ করার জন্য গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফের পক্ষ হতে বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। তারপর পরে আসতেছেন বিশেষ আকর্ষণ আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি মুহাম্মদ গোলাম আহমদ সুন্নাল কাদরি।